ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ। হে ঈমানদারগণ, যখন তোমরা পরস্পর ঋণের আদান প্রদান করো তাহলে ফাকতুবুহু, এই ঋণ নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত যখন আদান প্রদান করবে তখন এটা তোমরা নিজেদের মধ্যে লিখে রাখবে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, লিখার ক্ষেত্রে তোমাদের মধ্যে যে লিখতে পারে সে যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, এবং যে লিখতে পারে সে লেখার ক্ষেত্রে যেন অপারগতা প্রকাশ না করে, লিখবে না এ কথা যেন না বলে। কেন? কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, লেখার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। কাজেই ফালইয়াকতুব, যে লিখতে পারে সে যেন লিখেই দেয়। ওয়ালিয়ুমলিলুল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঋণটা নিবে, ঋণ গ্রহীতা যে আছে তার উপর আবশ্যক হলো সে এটা লিখিয়ে নেওয়া। যে দিবে তার উপর আবশ্যক নয়, বরং যে নিবে তার উপরে আবশ্যক। ঋণ গ্রহীতা যে আছে সে এটা লিখিয়ে নিবে, এবং লিখার ক্ষেত্রে ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বা, সে তার রবকে ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, নিজের থেকে নিজের উপকার হবে, অপকারের ক্ষতি হবে। লেখার ক্ষেত্রে নিজের স্বার্থের দিকে তাকায়া কিছু জিনিস বাড়ায়া লিখলো বা কমায়া লিখলো, এরকম যেন না করে। فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঋণ গ্রহীতা আছে সে যদি এমন হয় সাফিহান, অর্থাৎ একেবারে অজ্ঞ মূর্খ হয়, লিখতে পারে না, পড়তেও পারে না, অথবা ভিন্ন ভাষাভাষী হয়, যে ভাষা দিয়ে সে বুঝাইতেও পারে না। আও দাঈফান, অথবা একেবারেই দুর্বল হয়। আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা, অথবা সে যে ঋণটা নিয়েছে এই ঋণের ব্যাপারে বুঝাইয়া সে বলতেও পারে না। তাহলে ফালিয়ুমলিল ওয়ালিয়ুহু বিল আদলি, তাহলে তার পক্ষ থেকে তার ওলি, তার অভিভাবক অথবা উকিল, সে এটা ন্যায়সঙ্গতভাবে লিখে দিবে। আস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, এবং এই ক্ষেত্রে, এই ঋণের ক্ষেত্রে তোমাদের পুরুষদের মধ্য থেকে দুইজন সাক্ষী রাখবে। কয়জন সাক্ষী? পরস্পর যখন ঋণের আদান প্রদান করবে, চাই নগদ টাকা পয়সার লেনদেন হোক অথবা ব্যবসায়িক পণ্যের লেনদেন হোক, পুরুষদের মধ্য থেকে লিখেও রাখবে, আবার লেখার পরে সাথে সাথে কয়জন সাক্ষী রাখবে? দুইজন সাক্ষীও রাখবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে ফারাজুলুন, একজন পুরুষ, ইমরাআতানি, এবং দুইজন মেয়ে লোক, একজন পুরুষ এবং দুইজন মেয়ে লোক, মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যাদের সাক্ষীর উপরে তোমরা রাজি খুশি আছো, সন্তুষ্ট আছো যে এরা সাক্ষী দিলে এদের সাক্ষ্যটা গ্রহণযোগ্য হয়, এমন একজন পুরুষ অথবা দুইজন মেয়ে লোক একসাথে, একজন পুরুষ এবং দুইজন মেয়ে লোক। দুইজন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুইজন মেয়ে লোক, যাদের সাক্ষীর উপরে তোমরা সন্তুষ্ট আছো, এমন লোকদেরকে তোমরা সাক্ষী হিসাবে বিবেচনায় নিয়ে আসবে। এবং দুইজন মেয়ে লোকের কথা কেন বলল?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। একজন মেয়ে লোক যদি কোনো কারণবশত ভুলা যায়, মেয়েদের ব্রেন কম, এজন্য আল্লাহ বলতেছেন যদি একজন কোনো কারণবশত ভুলা যায় ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, তাহলে অপর মেয়ে লোক তাকে এটা স্মরণ করাইয়া দিবে যে আমরা তো সাক্ষী ছিলাম, আমরা তো অমুক লেনদেনের উপরে সাক্ষী ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, এবং সাক্ষী যারা থাকে এদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য যখন ডাকা হয় তখন যেন তারা সাক্ষ্য দেওয়া থেকে বিরত না থাকে। সাক্ষ্য দেওয়া থেকে কি না থাকে? এখন বিরত থাকে, কারণ এখন সাক্ষীর সমস্যারও বেশি, এখন সাক্ষীর সমস্যা বেশি হয় না, এই জন্য সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন আগেই যে সাক্ষী ওই ব্যক্তিকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা হবে সে যেন সাক্ষ্য দেওয়া থেকে বিরত না থাকে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঋণের বিষয়টা, লেনদেনের বিষয়টা, চাই এটা ছোট আকারের হোক অথবা বড় আকারের হোক, অল্প টাকা 100 টাকার ঋণ হোক অথবা 1 লাখ টাকার ঋণ হোক, 100 টাকার পণ্যের ঋণ হোক অথবা 1 লক্ষ টাকার পণ্যের ঋণ হোক, এটার ক্ষেত্রে লিখে রাখবে যে এই ব্যাপারে কোনো সংকীর্ণতা প্রদর্শন করা যাবে না, লিখে রাখতে হবে। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, আর এটাই আল্লাহর কাছে অধিক যুক্তিসঙ্গত, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক যুক্তিসঙ্গত। ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি, এবং সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এই লেখাটাই হইল সবচেয়ে শক্তিশালী দলিল। ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা ওয়া আদনা আল্লা তারতাবু, এবং যখন নাকি এই ঋণের ক্ষেত্রে যে কোনো গরিমসি হবে তখন এই গরিমসি দূর করার জন্য এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা বিষয়। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, তবে যেই বেচা কিনাটা নগদ হয়, নগদ বারবার হইতেছে, অল্প সময়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি বাকিতে বেচা কিনা হয়, ওই ক্ষেত্রে পরস্পরের সন্তুষ্ট চিত্তে যদি লিখে রাখা না হয়, সাক্ষী রাখা না হয়, তাহলে এতে কোনো অসুবিধা নাই। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, এই অল্প সময়ের পরস্পর প্রতিদিনের যেই লেনদেনটা হয় এই লেনদেনের ক্ষেত্রে যদি লিখে রাখা না হয় এবং এই লেনদেনের সময় যদি সাক্ষী রাখা না হয় তাহলে কোনো অসুবিধা নাই। তবে ওয়াশহিদু ইদা তাবায়াতুম, যখন নাকি বেচা কিনা করবে অবশ্যই সাক্ষীকে রাখবে, অবশ্যই কি রাখবে? সাক্ষী রাখবে। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, তবে খেয়াল রাখবে এক্ষেত্রে যে কাতেব আছে, লেখক যে আছে, এই বাকি বেচা কিনা ঋণের আদান প্রদানের লেখক যে আছে এবং সাক্ষী যারা আছে এদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। সাক্ষী হইছিস বেড়া, এই জন্য আর কষ্ট দেওয়া যাবে না, তুই লেখা দিছিস কি লেখা, এই জন্য তাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সাক্ষীকে এবং লেখককে যদি কষ্ট দেওয়া হয় ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে এটা হবে মহা অন্যায়, এটা হবে মহা অন্যায়, একটা ফাসিকি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ সাক্ষীকে এবং লেখককে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, ঋণ দাতা যিনি আছেন তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, এই পুরা বিষয় আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, পুরা বিষয় আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব বিষয়ে সবিশেষ অবহিত আছেন, সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন, সব বিষয়ে আল্লাহর জ্ঞান, সব বিষয়ে আল্লাহর ইলম আছে না নাই?
এই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই বিষয়টাই উল্লেখ করেছেন। খোলাসা মূল বিষয় হলো আমাদের প্রতিদিনের যে লেনদেন আছে, বাকিতে আমরা লেনদেন করি না, একজন আরেকজনের কাছ থেকে টাকা পয়সা ঋণ নেই না আমরা, এই ঋণের বিষয়ে আল্লাহ এখানের মধ্যে উল্লেখ করেছেন বারবার, একাধিকবার। এমনকি আল্লাহ তাআলা শুধু লেখার কথাটাই এই আয়াতের মধ্যে প্রায় 9 বার উল্লেখ করছেন। কয়বার? 9 বার উল্লেখ করছেন। শুধু লিখে রাখবা, লিখে রাখবা, লিখে রাখবা এবং সাক্ষী রাখবা। কারণ অনেক কারণ আছে এর মধ্যে, সময় অনেক যাবে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের একজন মানুষের কাছ থেকে, একজন বেদুইন গ্রামে গেছেন আল্লাহ রাসূল, গ্রামে যেয়া একজন গ্রাম্য লোকের কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। কি কিনছেন? ঘোড়া কিনছেন। ঘোড়া কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়ার মালিককে বললেন যে এইটার মূল্য নেওয়ার জন্য আমার সাথে তোমাকে মদিনায় যেতে হবে, কারণ আমি নগদ টাকা এখানে নিয়ে আসি নাই। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে আছেন এরকম যে টাকা নিয়ে যায় না, কিন্তু ব্যাপারী যারা আছে এদেরকে সাথে নিয়ে বাসায় নিয়ে আসে বা ব্যাংকের চেক দেয়, অনেক সময় এরকম হয় না, এরকম আর কি। তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সাথে মদিনাতে চলো, আমার বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে আমি তোমাকে এটার মূল্য পরিশোধ করে দিব। তো গ্রামের লোক সেও বাস আল্লাহ রাসূলের পিছনে পিছনে মদিনাতে রওনা দিয়েছেন যে আমি যাওয়ার পরে এখন যে আমার কাছ থেকে কিনছে সে নবীকে চিনতো না, যিনি আমার কাছ থেকে এই ঘোড়াটা কিনছেন আমি তার কাছ থেকে তার বাড়িতে যেয়ে মূল্যটা নিয়ে আসব। পথের মধ্যে কিছু লোক তারা দেখলো যে তার ঘোড়াটা খুব হৃষ্টপুষ্ট সুন্দর, তখন তাকে জিজ্ঞাসা করতেছে যে এই ঘোড়াটা কার? সে বলতেছে যে এটা আমার ঘোড়া, এটা আমার ঘোড়া। তো তাকে বলতেছে যে তুমি এটা কত দিয়ে কিনছো? তো বলতেছে যে এটা কত বেচছো? বলে কথার কথা আর কি, যে এটা আমি 1000 টাকা বেচছি। কত টাকা বেচছি? 1000 টাকা বেচছি। তো এখন ওই লোকগুলো তাকে বলতেছে যে তুমি যার কাছে বেচছো সে কি তোমার এই মূল্যটা পরিশোধ করেছে কিনা? কয় না, এখনো মূল্য পরিশোধ করে নাই। তো তারা প্রস্তাব করতেছে যেহেতু মূল্য এখনো পরিশোধ করে নাই, বাকিতে বেচা কিনা হয়ে গেছে, তাহলে এক কাজ করো, তোমাকে আমরা 1200 টাকা দেই, এটা আমার কাছে বিক্রি করে দাও। কত টাকা দেই? 1200-1500 টাকা দিয়ে দেই, এটা আমার কাছে বিক্রি করে দাও। এভাবে কয়েকজন ক্রেতা তাকে এভাবে এই কথাটা বলল। বলার পরে এখন ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলতেছেন যে হে ব্যক্তি দাঁড়াও, তুমি এখনই এটার মূল্য আমাকে পরিশোধ করো, আর যদি পরিশোধ না করো তাহলে এটা আমি অন্যের কাছে বিক্রি করে দেব। পথের মধ্যেই বলতেছে, এখনো মদিনায় যায় নাই, বলছে এখনই পরিশোধ করো, না হয় এটা আমি অন্যের কাছে কি করে দিব? বিক্রি করে দিব। বেশি টাকা পাইতেছে, কথা বুঝছেন? তো আল্লাহ রাসূল তাকে বলতেছে যে এটা তো তুমি আমার কাছে বেচছো, আমি তো এটা তোমার কাছ থেকে কিনে নিছি, এটা তো বেচা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। সে বলতেছে যে আপনি এখনই আমার মূল্য পরিশোধ করবেন কিনা বলেন, না হয় এটা আমি অন্য ক্রেতার কাছে বিক্রি করে দিব। তো আল্লাহ রাসূল বলতেছে এটা কিভাবে সম্ভব? তুমি তো আমার কাছে এটা বিক্রয় করে দিয়েছো। তখন ওই লোক বলতেছে যে না, আল্লাহর কসম করে বলতেছি এটা আমি আপনার কাছে বেচি নাই, আমি অন্যের কাছে বেচে দিই। তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে যে আল্লাহর নামেও কসম করে ফেলছে। তখন ওই লোক বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তো বলতেছো যে এটা তুমি ক্রয় করেছো, তাহলে তোমার সাক্ষীকে উপস্থিত করো। তুমি যে আমার কাছ থেকে এটা কিনছো, ক্রয় করেছো, এটার সাক্ষী দরকার আছে, তাহলে সাক্ষী উপস্থিত করো। অথবা লিখিত কোনো কিছু আছে নাকি যে তোমার সাথে আমার বেচা বিক্রির লেনদেন হয়েছে, তুমি তো আমার ঘোড়াটা নিয়ে যাইতেছো, তাহলে এটার একটা কাগজ, একটা প্রুফ আমাকে দেখাও, অথবা সাক্ষী উপস্থিত করো, তাহলে এটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তা আল্লাহ রাসূল তো অবাক হয়ে গেলেন, কারণ আমি যখন কিনছি তখন তো কোনো সাক্ষীও ছিল না, আবার আমি যখন কিনছি এটা লিখিতভাবেও বেচা কিনাটা হয় নাই। তা আল্লাহ রাসূল ওই সময় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, পছন্দের জিনিস। তখন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে ওই গ্রামের লোকের সাথে আল্লাহ রাসূলের কথাগুলো শুনলেন। শোনার পরে উনি ওই গ্রামের লোককে বলতেছেন যে আমি এই ব্যক্তির পক্ষ থেকে, আমি সে যে তোমার কাছ থেকে এটা কিনছে এটার সাক্ষী। তা আল্লাহ রাসূল বললেন যে খুযাইমা,
তুমি তো এটা বেচা কেনার সময় আমার সামনে ছিলা না, তাহলে তুমি কিভাবে সাক্ষী হইলা? আল্লাহর পয়গম্বরের সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন সত্য পয়গম্বর, একজন সত্য নবী, আপনার সত্যবাদিতার উপরে আমার পরিপূর্ণ আস্থার বিশ্বাস আর ঈমান আছে। এজন্য আমি আল্লাহর কসম করে বলতেছি, নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, এখনো বলবে না, ভবিষ্যতেও বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এটা তার কাছ থেকে কিনেছেন, এজন্য আপনাকে আমি বিশ্বাস করি, আপনি সত্য বলেছেন। আমিও আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার পক্ষ থেকে সাক্ষী, এটা আপনি তার কাছ থেকে কিনছেন। আল্লাহ রাসূল তখন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে শরীয়তের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে হয়তো দুইজন পুরুষ সাক্ষী লাগবে, অথবা একজন পুরুষ দুইজন নারী সাক্ষী লাগবে। খুজাইমা যেহেতু আমার সত্যবাদিতার উপরে সে সাক্ষী দিয়েছে, ঈমান এনেছে, খুজাইমা যতদিন পৃথিবীতে জীবিত থাকবে তার সাক্ষীর ক্ষেত্রে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলার সাক্ষীর দরকার হবে না। খুজাইমার একার সাক্ষী ওই বিষয়টা সাব্যস্ত করবে যে খুজাইমা সত্য সাক্ষ্য দিয়েছে, তার একার সাক্ষী। কথা বুঝতে পারছি? তো খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাক্ষী দেওয়ার পরে তখন উপস্থিত লোকেরা এটা বিশ্বাস করছে যে এটা মুহাম্মাদের কাছে বিক্রি করা হয়েছে। তখনই আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন যে দেখো, মাত্র গ্রাম থেকে কিনা মাত্র শহরে আসছে, এখনো শহরে ঢুকে নাই, টাকা দিবে, এর আগেই সে বেশি দাম পাওয়ার কারণে অন্যের কাছে এটা বিক্রি করার জন্য বলতেছে। আর এটা তো 1400 বছর আগের কথা, এখনকার মানুষের অবস্থা কি ওই আগের মানুষের চাইতে আরো ভালো না খারাপ? বেচার পরেও তো দেখা যায় যে বেশি লাভ পাইলে বলে আমি বেচি না, এটা দিয়া দে, বলে না এরকম কথা বলে, হয় কি হয় না?